হ্যালো, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অশেষ দোয়াতে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে বিশেষ করে যারা আপনার ক্রোয়েশিয়াতে আসতে চাইতেছেন নতুন করে এবং যারা ক্রোয়েশিয়ার ভিসা পাইয়ে বইসা রয়েছেন, তাদের জন্য আমার আজকে ভিডিওটা খুবই একটু গুরুত্বপূর্ণ। তারা ভিডিওটা পুরাটা দেখেন। আমি ভিডিওর যে টপিক সেই টপিকটা আমি সময় হালকা পাতলা আপনাদের কিছু একটা আলোচনা মানে একটা আইডিয়া দিতেছি। তো অনেকে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা ছড়াইতেছে বর্তমানে আপনার এই ক্রোয়েশিয়া নিয়ে। এর মধ্যে অনেক বড় বড় ইউটিউবার আছে এবং একটা মানুষের কথা না বললেই নয়, আমি নামটা না বললাম আপনারা হয়তো অনেক চিনে যাবেন। একটা মহিলা আছে, এই মহিলার ভিডিওগুলো মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে অটো আসে ওনার মনে হয় ওই বুস্ট করা পোস্ট, ঠিক আছে। তো এর মধ্যে মনে করুন উনি বিভিন্ন দেশে ঘুরে, আল্লাহ জানে ওনার স্বামী আছে কিনা বাচ্চা কাচ্চা আছে কিনা, ঠিক আছে, বিভিন্ন দেশে ঘুরে একা একা। তো এখানে ভিডিও টিডিও করে বিভিন্ন দেশের ইনফরমেশন দেয় এই ইউরোপের মধ্যে, ঠিক আছে। এবং আমি যতটুকু জানি যে উনিও এই পর্তুগালে কার্ডের জন্য মনে করেন যে ওয়েট করতেছে, ঠিক আছে। পর্তুগালে ঘুরে অন্য কোথাও হয়তো বা কার্ড আছে কিনা জানি না, পর্তুগালে কার্ডের জন্য তিনি অ্যাপ্লাই করা, এতটুকু আমি জানি। তো উনি রিসেন্টলি মনে করেন যে আপনার ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে ক্রোয়েশিয়া নিয়ে খুবই নেগেটিভ কথাবার্তা চলতেছে যে এই সমস্ত জিনিস জানা শোনার আগে ক্রোয়েশিয়াতে আসেন, ঠিক আছে। ক্রোয়েশিয়াতে কাজ নাই, ক্রোয়েশিয়াতে আপনার এই টিআরসি দেয় না ঠিক মতো, ক্রোয়েশিয়াতে মানুষ না খায়, মানে হাবিজাবি বকর দকর বহুত কিছু, ঠিক আছে। মানে উনি যেভাবে বলতেছে যে ক্রোয়েশিয়া আসাটা খুবই সহজ, একটা সেনজেন কান্ট্রি আসাটা খুব সহজ। আমি আজকে আমার ভিডিওতে বলবো, আমি আমার আইডিয়া থেকে হোক, আমার অভিজ্ঞতা থেকে হোক, আমি ইউরোপে বসে যতটুকু আমি জানি ততটুকু আপনারা জানেন যে আমি কখনো কোনো মানে অবান্তর কোনো কথাবার্তা বা একদম মন করা কোনো কথাবার্তা আমি জানি, যেগুলো সত্য, যেগুলো বাস্তব, সেই জিনিসগুলো আমি মনে করি আপনার সাথে আমি শেয়ার করি। তো ক্রোয়েশিয়ার যে আপনার জন্য আশাটা কতটুকু বর্তমানে আপনার প্রফিটেবল হবে, বা আপনার ভবিষ্যৎটা কি কেমনি কি, এবং ক্রোয়েশিয়াতে বর্তমান যে অবস্থা সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। তো চলেন আমি শুরু করি। আচ্ছা, প্রথমে আসি, এই যে অনেকে যে বলতেছে আপনার এই ক্রোয়েশিয়াতে কাজ নাই, আসলে কি ক্রোয়েশিয়াতে কাজ নাই? কথাটা আসলেই সত্য, কথাটা যে একদম মিথ্যা তেমন কোনো কথা না, মানে কথাটা সত্য, কাজ আছে আবার কাজ নাই। কাজ নাই বলতে আপনার ওই যে দুরা কোম্পানি কিছু আছে, উড়াদুরা কোম্পানি, যেগুলো শুধু ভিসার বিজনেস করে। আর কিছু এজেন্সি আছে, অসৎ কিছু এজেন্সি আছে, মনে করেন এরা মনে করেন এইখানকার ক্রোয়েশিয়ার কিছু এজেন্সি আছে, এদের আন্ডারেও পারমিট বের হয়, এরাও ভিসা করে। তো ওগুলো জাস্ট এগুলা ব্যবসা, এগুলো জাস্ট আপনার এখানে আইনা পৌঁছাইবো, তারপর আপনি দেখবেন অনেক সময় কোম্পানি রিসিভ করে না, এই। আর ক্রোয়েশিয়ার যে দেশটা, এই দেশটাতে আপনার ঠান্ডাটা একটু মনে করেন অন্যান্য ইউরোপের দেশের থেকে এই ঠান্ডা একটু বেশি পড়ে। আর এই ঠান্ডার মধ্যে এখানে উইন্টার সিজন, এখানে ম্যাক্সিমাম হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন ধরনের কাজের যে আপনার প্রজেক্ট বলেন, এগুলো বন্ধ রাখে। তো ওই সময় মনে করেন কাজ থাকে না, যেটা সত্য কথা, কথা বুঝতে পারছেন। কিন্তু কাজ যারা জানা কাজ, যারা কাজ জানে, যারা মনে করেন যে স্কিল ওয়ার্কার, এখন বাংলাদেশ থেকে যারা নতুন অবস্থায় আসেন, বয়স কম, 22 বছর, 23 বছর, 24 বছর বয়সের, আইসা এখানে বলেন যে কাজ নাই, অন্যান্য মানুষ ওইটাও বলে যে কাজ নেই। এখন ভাই, আপনি আসছেন নতুন না, আপনি কোনো বিদেশ করে আগে পরে কোনো জায়গায় বিদেশ করে আছেন, না আপনি বাংলাদেশে কোনো টেকনিক্যাল কোনো কাজ করছেন, ঠিক আছে। এইখানে ইউরোপের মধ্যে দেখেন, আমিও মিডল ইস্ট থেকে আইছি, ঠিক আছে। আমি মিডল ইস্ট থেকে মনে করেন যে এখানে মিডল ইস্টে অফিসিয়াল জব করতাম। এই পর্তুগালে আমি অনেক মনে করেন যে আমার জুতা ক্ষয় করছি, প্রত্যেক ছুটির মধ্যে আমি হেনে খোঁজ করি অফিসিয়াল জবের জন্য। কিন্তু এখানকার অফিসিয়াল জব আছে, কিন্তু আমি যে অফিসিয়াল জব করতে পারি না, আমাকে পাই না কি জন্য? এখানকার যে ইউরোপের মেইন সমস্যা সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে না ইংলিশ চলে, না হিন্দি চলে, না মনে করেন যে বাংলা চলে, না আপনার আরবি দিয়ে পড়ে যাবেন, ঠিক আছে। মিডল ইস্টে যারা থাকেন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যারা থাকেন, ওইখানে হিন্দি দিয়েও চলা যায়, ইংলিশ না পারলেও হিন্দি দিয়ে আপনার মনে করেন যে কভার করা যায়। কিন্তু এইখানে প্রত্যেকটা ইউরোপের প্রত্যেকটা দেশে ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজের উপরেই ওরা মনে করেন সবকিছু চালায়। আমি এখানে যে ওয়ার্ডের এক্সেলের যে কাজ করবো, সেটাও মনে করেন এখানে আপনার টোটালি আপনার এই যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে। তো এইখানে আপনার যে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি অফিসের মধ্যে কাজ করছেন, তো এগুলাই ইউরোপের জন্য একদম টোটালি ভ্যালুলেস। আমি মনে করি টোটালি ভ্যালুলেস, ঠিক আছে। কিছু উন্নত দেশ আছে যেগুলাতে ইংরেজি একটু চলে, বা জার্মানি, আশেপাশের আরো কিছু দেশ আছে, ওগুলাতে মনে করেন যে আপনি বড় বড় ইঞ্জিনিয়ার থাকলে, বা বড় বড় আপনার যদি হাই কোয়ালিফিকেশন আইটি থাকে, মানে আইটি সেক্টর আপনি থাকেন, তাইলে আপনি জব পাইতে পারেন, ইংলিশ জব আছে, এবং পর্তুগালও আছে, কিন্তু তার জন্য একদম হাই কোয়ালিফিকেশন লাগবে। কিন্তু এখানকার মানুষ যারা আছে লোকাল, বা ইউরোপের আশেপাশের মানুষ যারা আছে, এদের জন্য বেশি। তা আমি যেটা বলতে নিয়েছিলাম যে এইখানে আপনারা বাংলাদেশ থেকে আসেন, মনে করেন যে 5,000 টাকা পয়সা খরচ করে আসেন দেশে, মনে করেন যে ঘুরছেন ফিরছেন, আইসা এখন আপনার মনে করেন যে এখানে কৃষি কাজ করতে চান না। এই পর্তুগাল বলতে, ক্রোয়েশিয়া বলতে, এখানে ম্যাক্সিমাম ইউরোপের দেশে কৃষি কাজটা মনে করেন যে বেশি পাওয়া যায়। তো কৃষি কাজ এখানে করতে চান না, এখানে আমিও কৃষি কাজ করতে চাই না, আমার পক্ষে সম্ভব না। তো এখন কৃষি কাজ সবসময় মনে করেন যে অ্যাভেলেবেল থাকে। তারপরে ফ্যাক্টরি কাজ থাকে, আবিজাবি কিছু কাজ থাকে, কনস্ট্রাকশন সেক্টরে কেউ মনে করেন যাইতে চান না। এই ক্রোয়েশিয়ার মধ্যে কনস্ট্রাকশন সেক্টরের কাজ বেশি, তো ওইখানে মনে করেন কাজ করতেন, আইসা বলেন যে আমার রেস্টুরেন্টে কাজ লাগবো, এই জন্য কাজ নেই।
তো আক্ষরিক দিক থেকে আপনার যদি বিবেচনা করেন যে আসলেই কাজ নাই, কিন্তু কাজ মনে করেন যে নাই কাজের জন্য যারা মনে করেন অলস ব্যক্তি, ঠিক আছে। এখন আপনি যদি এখানে ঘুরেন ফিরেন, এখানে চেষ্টা করেন, আমি এই যে পর্তুগাল সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি নেগেটিভ দিয়েছে পর্তুগাল সম্বন্ধে, সবাই আপনারা জানেন পর্তুগালে একটা জিনিসই বলে যে কাজ নাই কাজ নাই, অথচ আমি কাজ কইরা মনে করেন যে এখানে কুলাইতে পারি না। এখানে আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার ফেসবুকে যারা অ্যাড আছে, তারা জানেন যে আমি আমার পরিবারকে তেমন একটা সময় দেবেন কাজ করতে করতে। এই কাজ কে দিছে? আমাকে কেউ দিছে? কাজটা আমি নিজেরটা আমি নিজে জোগাড় করছি, এখানে এসে নিজেরটা নিজে জোগাড় করছি সমস্ত কিছু। আমার ভিসাটা আমি নিজে ভিসা করেছি, আসার 3 মাসের মধ্যে আমি কাজ দিছি। তো এইগুলা কোনো কথা না যে কাজ নেই, কাজ আপনার খুঁজে নিতে হইব। তা কাজ না থাকার আরো কিছু কারণ হচ্ছে, আপনার মনে করেন যে এখানে আপনার পারমিট বেরোইছে, হাই স্কিল পারমিট। ধরেন যে ওয়েল্ডারের বেরোইছে, পাইপ ফিটারের বেরোইছে, তারপর আপনার মনে করেন যে এখানে আরো ইলেকট্রনিক মিলে সবকিছু মিলে একটা একটা স্কিল পারমিট বেরিয়েছে বা একটা শেপের পারমিট বেরিয়েছে। এখন ওই কাজ আপনি জানেন না, আপনাকে জাস্ট এখানে স্কিল বানায় এখানে নিয়ে আইসা পড়া হয়েছে, ঠিক আছে। ইউরোপের মধ্যে আইসা পড়ছেন, ইউরোপের মধ্যে আইসা পড়ছেন, আপনি জাস্ট চিন্তা করেন আপনার টাকাটাই আছে, টাকাটা তো বড় কথা না। যে একটা ইউরোপে আসতে গেলে তো একটা যোগ্যতা লাগে, ওই জায়গায় আপনি ইউরোপে আইসা পড়ছেন এবং বৈধভাবে আইসা পড়ছেন, ঠিক আছে। ডি ক্যাটাগরির ভিসা নিয়ে আসেন, সি ক্যাটাগরির ভিসা না, ডি ক্যাটাগরির ভিসা নিয়ে আইসা পড়ছেন। কাজ নাই, আজকে নাই কালকে হইব। আর ইউরোপে মনে করেন যে এইখানে যে একদম কেউ মাইর খেয়ে যায়, আমরা যেটা বলি যে বিদেশ থেকে ও মাইর খেয়েছে, ও মাইর খেয়েছে, ইউরোপ থেকে কেউ বলে না। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আপনার একটু কষ্ট হয়ে যায়, এটা সবারই, আমরাও আসছিলাম প্রাথমিক অবস্থায়, সবারই একটু কষ্ট। এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আপনি একটা দেশ থেকে দেশেন আরেকটা দেশে যাইবেন, সবকিছু নতুন, আপনি একটা নতুন সংসার করতেছেন, সমস্ত কিছু নতুন, জীবনটা আপনার নতুন থেকে মনে করেন জিরো থেকে শুরু করতে হবে। ইভেন যারা অন্যান্য দেশ থেকে আসে, মনে করেন যে অন্যান্য মিডল ইস্ট বলেন, মালয়েশিয়া বলেন, বা আপনার যে সিঙ্গাপুর থেকে যারা আসে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে ওইখানে যে হিসাব আছে ওগুলো হিসাব বাদ, এখানে যে আসছেন এইখানকার হিসাব নতুন, সবকিছু আপনার নতুন করে শুরু করতে হবে, ঠিক আছে। আর ইউরোপটা তাদের জন্য না, আমি আপনাদেরকে বলতেছি, ইউরোপটা তাদের জন্য না যারা মনে করেন যে এখানে ঋণ পিন করে আসবেন, ঠিক আছে। মাসের শেষে স্যালারি পাইবেন, স্যালারি পাওয়ার পর দেশে টাকা পাঠাই দেবো, ওই টাকা দিয়ে আপনার মনে করেন সংসার চলবো, তাদের জন্য আমি ইউরোপ না, ঠিক আছে। এখানে আসলে ইউরোপের যে কোনো দেশে আসলে মনে করেন যে এখানে প্রথম 6 মাসের আপনার মনে করতে হবে আমি এখানে ঘুরতে আসি, ফিরতে আসি, ঠিক আছে। 6 মাসের আপনার একটা হাতে সময় নিয়ে, তো 6 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসতে হবে। এই 6 মাস আমার হয়তো বা বৈশাখ খাইতে হইতে পারে, আমার ঘুরা ফিরে খাইতে হইতে পারে, 6 মাস হয়তো আমি কাজও নাও পাইতে পারি। এগুলো হিসাব নিকাশ করে আপনার আইতে হবে। এত কষ্ট করে মনে করেন যে ইউরোপ আসেন, এত টাকা খরচ করে আসেন, আবার মনে করেন যে আরো এক্সট্রা মনে করেন যে 1-1.5 লাখ টাকা আলাদা আপনার এখানে নিয়ে আসাটা উচিত, ঠিক আছে, আমি মনে করি। আর যেটা বলছি যে কাজের কাজের এখানে পৃথিবী ইউরোপের কোনো দেশে কাজের মনে করেন যে কোনো গ্যারান্টি নেই। যে মহিলাটা, যে আপুটা বলছে যে আপনার যে ক্রোয়েশিয়াতে কাজ নাই, কর্ম নেই, এখন তাহলে আমি পর্তুগালের কথাই বলতেছি। আমার এখানে পর্তুগালে আমার যে রুমমেট, ঠিক আছে, গত নভেম্বরে আসছে, ওনারা 18 লক্ষ টাকা খরচ করে ওয়ার্ক পারমিটে, অথচ আমি রেসিডেন্ট ভিসায় আসছি, মানে বাংলাদেশ টাকায় 24,500 টাকার মতো মনে করেন পড়ছে, ঠিক আছে, নিজের ভিসা নিজে করে আইছি। তো এইখানে 18 লক্ষ টাকা দিয়ে আইছে, ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আইছে, এখন পর্যন্ত কার্ড পাইনি। কোম্পানি কাছে কাজ তো থাকা দূরের কথা, কোম্পানি রিসিভও করেনি। ওই যে লিসবনের মধ্যে রয়েছে, তারপরে ভারতে আসছে, এখানে আইসা এখন ম্যাকডোনাল্ডে কাজ করতেছে, তাও হাফ টাইম, ঠিক আছে। কোম্পানি কিছু পেপারপত্র লাগে, ওগুলো দিয়ে মনে করেন। আপনারা জানেন যে পর্তুগালের কার্ডটা খুব ইজি পাবে, যারা বিভিন্ন অন্যান্য দেশ থেকে জামটাম করে আসে, অবৈধভাবে আসে, এখানে কাজ মানে এখানে বৈধতা পায়, এখানে কার্ডটা ইজি ভাবে পায়, তাদের কার্ড হয়ে গেছে। অথচ সেই লোক বৈধভাবে ভিসা আইছে, তার কার্ডটা এখন পর্যন্ত হয়নি। কি জন্য হয়নি? কোম্পানি মনে করেন যে কিছু ডকুমেন্ট দেয়নি, ডকুমেন্ট মনে করেন যে বাকি আছে, আজকে দিব কালকে দিব, এই করতে 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 মনে করেন সবকিছু নিজের। 18 লক্ষ টাকা খরচ করেছে, এই টাকা কবে উঠাইব? কিন্তু তার কিন্তু ভবিষ্যৎ আছে, ঠিক আছে। তার কিন্তু মনে করেন যে রেসিডেন্ট কার্ড পাওয়ার পর, যেদিনকার থেকে তার ভিসাটা শুরু হয়েছে, সেদিনকার থেকে পরবর্তীতে 5 বছর পরে সে কিন্তু তার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সাময়িক হয়তো বা কষ্ট হইতেছে, কিন্তু কষ্টটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, পরবর্তীতে একটা সময় কিন্তু সুখ পেয়ে যাবো। এখন আপনারা যারা মনে করেন যে ক্রোয়েশিয়াতে আসতেন, পোল্যান্ডে আসতেন, রোমানিয়াতে আসতেন, লাখ লাখ শুকুর করেন আল্লাহর কাছে, ইউরোপে আসা পৌঁছায় গেছেন। এই ইউরোপে আসার জন্য মানুষ হাই হুতাশ করতেছে। যারা বলতেছে ইউটিউবার, যারা এরা নেগেটিভ কোনো কিছু ছড়ায় না, ওই ইউটিউবে যারা বসে রয়েছেন, তারা একটার পরে ডেলি 2-3টা করে একটা একটা করে ভিডিও করেন। আপনাদেরও কাজ নেই, কাজ থাকলে আপনারা এরকম ডেলি ডেলি ইউটিউবে না এরকম নেগেটিভ জিনিস ছড়াইছেন না, মানুষকে ইনকারেজ করেন, একটা জায়গায় আসার জন্য সাহস দেন, ঠিক আছে। ইউরোপে আইসা পড়ছেন, এটাই অনেক কিছু। এখানে কাজ নাই, কোনো দেশে কাজ নাই, ইউরোপের হিসাব করতে হলে কোনো দেশে নেই। ডেনমার্কে যান, ফিনল্যান্ডের মধ্যে কিছু কিছু গ্রুপের মধ্যে আমি মনে করেন যে আছে, ফিনল্যান্ডের গ্রুপ আছে, তারপর নেদারল্যান্ডের গ্রুপ আছে, ওই সমস্ত জায়গা তো মানুষ মনে করেন কাজের জন্য অন্যায় অবস্থা আছে। তো ওর মধ্যে আপনার সেনজেনের কান্ট্রির মধ্যে বৈধভাবে ডি ক্যাটাগরি ভিসা নিয়ে আইসা পড়ছেন, তো এটাই কি অনেক কিছু কিছু না? আচ্ছা, কাজ না থাকলেও তো আপনি তারপরে মনে করেন যে এখানে পরিষদে কাজ না থাকলেও আপনি অন্য দেশে মুভ করতে পারতেছেন। আচ্ছা, আইফেল টাওয়ার দেখতে পারতেছেন, ঠিক আছে, ইতালি রোমে দেখতে পারতেছেন, এই পর্তুগালের লিসবনের মধ্যে আইসা ট্রাম দেখতে পারতেছেন, একটা ভিসা দিয়ে আপনি 28টা 29টা দেশ ঘুরতে পারতেছেন। তো আর কি চাইতেছেন বলেন? এই ভিসা করার জন্য মনে করেন যে ভিজিট ভিসা করার জন্য মানুষ 12 লাখ 15 লাখ টাকা নেয়। তো ওইখানে আপনি মনে করেন যে বৈধভাবে রেসিডেন্ট ভিসা নিয়ে, ডি ক্যাটাগরি ভিসাটাকে রেসিডেন্ট ভিসাই বলে, ঠিক আছে। তো এখানে যে আইসা পড়ছেন, এটাই অনেক কিছু না।
এখন আমি যতটুকু জানলাম যে যে মহিলা এই মহিলা ভিডিওগুলো করে ওই মহিলাও কিন্তু লোক টোক আনে। হ্যাঁ, আপনারা বলেন যে আমি ভিডিও করি, আমি লোক আনি কিনা, বা আপনি এগুলো বলতেছেন আপনারা হয়তো বা লোক আনেন। ভাই আমি তো লোক আনি, আমি লোক আনি বলতে আমি অ্যাপয়েন্টমেন্টের কাজ আজকে থেকে করি না। আমি লোক আনার চেয়ে অ্যাপয়েন্টমেন্টের কাজ বা ডকুমেন্টের কাজ মনে করেন যে বেশি করি। আমি লোক ফিউচারে আনবো, সমস্ত কিছু বইলেই আমি নেই যে এরকম এরকম আর আমার ভিডিওতে সম্পূর্ণ কিছু ওপেন থাকে, আমার ফেসবুক ওপেন থাকে, ঠিক আছে? তো এটা কোনো ই না। একটা মানুষকে যে ইউরোপে আইনা দিয়েছেন, যে কেউ আনুক, একটা মানুষকে ইউরোপে আনাটাই মনে করেন বেশি। আর একটা ইউরোপে আসার পিছনে, ইউরোপে মনে করেন যখন আসে কতটা একটা স্বপ্ন নিয়ে মনে করেন যে আসে। তো এখন যারা এই ক্রোয়েশিয়াতে মনে করেন যে কোম্পানি খুঁজে পান না, কোম্পানি কাজ নেই, 2 বছর আগে যারা আসছে তারা এখন জিজ্ঞেস করেন তারা অন্যান্য দেশে মুভ হইলে তারা কি শান্তিতে আছে কিনা। তো এখানে যেহেতু আপনার মনে করেন যে এখানে ক্রোয়েশিয়াতে আপনি মনে করেন কিছু করতে পারতেছেন না, আদার্স দেশগুলোতে আপনার জন্য ওপেন আছে, আপনি ওইখানে যে অ্যাসাইলেম মারতে পারতেছেন, মারতে পারতেছেন, অনেক ধরনের হিসাব নিকাশ আছে। আমি ঠিক আছে, বা সবচেয়ে বড় কথা, আমি তো just অবৈধ কাজগুলোর কথা বললাম যে মানে অবৈধভাবে আইসাও আপনি এখানে অ্যাসাইলাম দিতে পারেন, কিন্তু বৈধভাবেও আপনি এখানে কাজ করতে পারেন। বৈধভাবে আপনি ওয়ার্ক পারমিটে আপনি পোল্যান্ডে যে কার্ড বানাতে পারেন, পোল্যান্ডে যে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? তো এইখানে আমি আপনাদেরকে বলবো যে সম্পূর্ণ আপনার নিজের ভিসা, এখানে আইসা পড়াটাই, ইউরোপের যে কোনো একটা দেশে আপনার ভিসা হয়ে গেছে, আইসা পড়াটাই মনে করেন যে মেন। আর ইউরোপে আসবেন কিভাবে, ইউরোপে আসার জন্য কি রকম প্রস্তুতি নেবেন, এটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করবো, ঠিক আছে? আমি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, আমি আরো বিস্তারিত আলাপ এটা নিয়ে আমি আরো কয়েকটা ভিডিও আমি করবো, ঠিক আছে? তো আমি আজকে ভিডিওটা আমার আপাতত আমি শেষ করতেছি। নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ ওইখানে আর আরো আরো ভালো কিছু ইনফরমেশন দিব।